মোহাম্মদ ইস্তেয়াক নামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে খুনের অভিযোগ জগদ্দলের মেঘনা মোড়ে। লোহা চুরির সন্দেহে তাকে খুনের অভিযোগ উঠছে তৃণমূল আশ্রিত 10 জন দুষ্কৃতীর বিরুদ্ধে। ইতিমধ্যেই তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ব্যারাকপুর পুলিশ মর্গে। গোটা ঘটনায় সংবাদ মাধ্যমের সামনে মুখে কুলুপ এঁটেছেন মৃতের পরিবার। मोहल्ला का बात नहीं कर सकते लोग, घर के लोग परेशान हैं। लड़का तो ठीक ही था। हाँ अच्छा था। नहीं अच्छा था, हम लोग पास में जान रहे ना, यहाँ का जितना लड़का सब अच्छा है। तो कहाँ गए थे कि कौन लोग अब हमको इतना नहीं मालूम है, हम लोग को तो सीधा साधा हाँ सीधा ही था। গত 10 দিনে নোয়াপাড়া এবং জগদ্দল থানা মিলিয়ে 3 ব্যক্তিকে খুনের অভিযোগ উঠেছে। নোয়াপাড়া থানা এলাকায় গারুলিয়ায় 20 জানুয়ারি বীর্য বিস্ফোরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। একই দিনে কানাই প্রামাণিক নামে বছর 55 এক ব্যক্তিকেও পিটিয়ে খুন করে দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ। তবে লাগাতার খুনের ঘটনায় বিধায়ক সোমনাথ শ্যামকে অভিযোগের কাঠগড়ায় তুলে সরাসরি আক্রমণ করেছেন অর্জুন সিং। লোহাচোর আপনি সবাই জানেন, এখানে লোহাচোর একটা এমএলএ আছে, তার মদতে তার সঙ্গে সঙ্গে এর একটা পেশমশা আছে, ও গ্যারুলিয়া কাউন্সিলর আর গ্যারুলিয়া মুসলমান, তারা সব একটাও ভোট অন্য পার্টিকে দেবে না, একটাও ভোট কোনো বিজেপিকে দেবে না, কংগ্রেসকে দেবে না। কিন্তু ওই গেরুলিয়াস ওরও কিছু চুরি মানে চুরি অপবাদে কে চুরি করেছিল এই ছেলেটাকে ইনস্ট্রাকশন দিয়ে এইসব করানো হয়েছে। নাহলে হঠাৎ 8টার সময় এই ছেলেটা গেরুলিয়া থেকে এলো কেন? পিটিয়ে মারা হয়েছে, পিটিয়ে। বাকি তো পোস্টমর্টম বলবে, কিন্তু যা ওকে বডিটা দেখা হয়েছে, যা ফটো দেখছি আমরা, পিটিয়ে মারা হয়েছে। পাল্টা তোপ দেখে অর্জুন সিংকে বিঁধেছেন সোমনাথ শ্যাম। আর লোহাচোর প্রকান্ত রূপে সব থেকে বড় কে, এবং অর্জুনের আগে কিসের গোলা ছিল? এই লোহা লক্করের গোলা ছিল। জীবনের শুরুর ব্যবসা হচ্ছে লোহা লক্করের গোলা। চুরির মাল কিনতো, যে ঠেলা গাড়িওয়ালা আছে তারা সারাদিন এদিক ওদিক থেকে কুড়িয়ে কেটিয়ে চুরি করে আনতো, সেই গোলাও চালাতো। এটাই হচ্ছে ওর পূর্ব ইতিহাস। ও ফার্স্ট হচ্ছে লোহাচোরের মাল কিনতো, লোহা চুরির মাল কিনতো। অন্যকে বলার আগে নিজের অতীতটাকে একবার দেখে নি। অপরাধের সঙ্গে জড়িত প্রত্যেকেই গ্রেফতার হবে বলে আশ্বাস ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যানের। তদন্ত করেই তো পুলিশ ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করেছে। তার মধ্যে পুলিশই তদন্তে একটু ভরসা রাখুন, সময় দিন, বিশ্বাস রাখুন, ঠিক সময় সঠিক পদক্ষেপ নেবে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজধর্ম পালন করে। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে 3 জনকে গ্রেফতার করেছে জগদ্দল থানার পুলিশ। শনিবার ধৃতদের ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হলে তাদের 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। এখন দেখার মূল অভিযুক্তকে কতদিনে পাকড়াও করতে পারে পুলিশ। তবে এই গোটা ঘটনায় কোনো ষড়যন্ত্র বা অপরাধমূলক যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। জগদ্দল থেকে হিমাদ্রি ভট্টের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।